আম গাছে এত সুন্দর আম পাতা বেরিয়েছে কচি কচি, তো না এনে পারলাম না, ঠাকুরকে না দিয়ে আর থাকতেই পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো এখন বাজে সকাল 8:30টার মতন। আজকে হচ্ছে বুধবার, তো আমি পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো গাছের কচি কচি আম পাতা বেরিয়েছে, তো আমের শাখাগুলো আমি 4টে তুলে নিয়ে এসেছি আর কি। আর এখন দেখো একটা পাতাতে আমি সিঁদুর গুলে নিয়ে সমস্ত আম পাতার আগায় আগায় দিয়ে দিচ্ছি। আজকে নতুন করে আমের শাখাগুলো আর কি, পুরনো আমের শাখাগুলো ফেলে দিয়ে এখন নতুন করে দিচ্ছি। যাই হোক, সারা বছর কিন্তু আম পাতা কিন্তু একদমই পাওয়া যায় না, মনের মতো আর কি একদমই পাওয়া যায় না। একটু ফুটো ফাটা এরকম মানে ভালো পাতা মানে পাওয়া খুবই কষ্টকর আর কি। তো এই সময়টা আমি দেখলাম আমাদের গাছে এত সুন্দর পাতা বেরিয়েছে, তো ঠাকুরকে না দিয়ে আমি পারলাম না আর কি। তো দেখতে পাইলে আমি ঘটে একটু জলও দিয়ে দিয়েছি, ঘটে যেহেতু একটু জল কম আছে সেজন্য। আর আমাদের বাড়িতে 4টে ঘট আছে, তো এর সামনের দিকে 3টে আছে, আর পাশে আরেকটা আছে, সেটাই তোমাদেরকে দেখানো হলো না। তো আমরা কিন্তু প্রতি বুধবারের দিন ঘট পাল্টাই কেন বলছি আর কি, ঘট তো আমরা বছরে একবারই জল ভরে রাখি আর কি, যখন আমাদের বাড়িতে মৎস্য হয় তখন। আর প্রত্যেক বুধবারে আমের শাখা পাল্টালে ভালো হয় আর কি, কিন্তু সেটা তো হয় না আর কি। প্রতি সপ্তাহে হয়তো আম পাতা কোথায় পাবো বলো। এই সময়টা একটু আম পাতা ভালো দেখতে পেলাম, গাছে কচি কচি বেরিয়েছে, ওই জন্য ঠাকুরকে দিয়ে দিলাম। তো তারপর দেখতে পেলে আমি ঘটের উপর ফুল দিয়ে দিয়েছি, ফুলের ওপর একটা করে বেলপাতা দিয়ে দিয়েছি। তারপর এখন ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মাই সকালবেলাতে ফুলগুলো তুলে রেখেছিল, তো সমস্ত ফুলই আমাদের বাড়ির গাছের ফুল আর কি। এখন বাজে সকাল 8:30টার মতন। আর দেখতে পেলো যে কাগজের যে ফুলগুলো আমি খুলে রেখেছিলাম, আম পাতা যখন পুরনো আম পাতাগুলো তুলছিলাম তখন ওই মালাগুলো খুলে রেখেছিলাম, তো সেইগুলো আবার এখন পরিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো আজকে যেহেতু বুধবার, তো শাশুড়ি মা বললো ঠাকুর ঘরে একটু ফল দিতে, তো বাজার থেকে এনেছিল একটা তরমুজ, তো সেটা এখন দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তরমুজটা কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না, একদমই মানে সাদা আর কি, রং নেই বলতে গেলে আর কি। তারপর দেখো আমার সাজানো হয়ে গেছে, এখন আমি থালে থালে দিয়ে তুলসী পাতা দিয়ে এখন দিয়ে দিয়েছি। তো এদিকে প্রদীপে একটু তেল দিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে নতুন কোনো ফল আসলে সবার প্রথম আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপর আমাদের নিজেদের খাওয়া হয় আর কি। তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এইদিকে আমি ধূপটা ধরিয়ে নেব। তো ধূপটা না ধরালে মনে হয় না যে আমি পুজো করছি। ধূপের যে একটা সুগন্ধ বেরায়, তো একদম মনটা পুরো ভরে যায়, মনে হয় যে একটা পুজো একটা ভাব। তো এখন আমি একটু বেশি করে একটু ধূপ দিয়ে দিচ্ছি, যাতে একটু ধুমোটা একটু বেশি করে হয় সেই জন্য। তো বাড়িতে অনেক কাজ আছে, পুজো করে তারপর বিড়ির কাজ আছে, বিড়ি ভরতে হবে, আমাদের সারাদিনের কাজ আর কি, যেটা থাকে আর কি। তো আমি দিনের বেলা খুব একটা বেশি আমার ধূপ ধরানো হয় না, ওই সপ্তাহে দুটো দিন ধরানো হয়, এক বুধবার আর এক শনিবার, কিন্তু রোজ দিন সন্ধ্যার সময় আমার প্রত্যেক দিনই ধূপ ধরাতে হয়। তারপর দেখো আমি পুজোটা শুরু করে দিচ্ছি, এখানে কাশি বাজিয়ে নিলাম, তারপর দেখতে পাচ্ছ ডাংখাটা একটু বাজিয়ে নিলাম। আজকে যেহেতু বুধবার, তো ডাংখা কিন্তু আমি রোজ দিন বাজাই না, ওই রাতে বাজাই আর কি সন্ধ্যার সময়, কিন্তু দিনের বেলাতে বাজানো হয় না, শুধু সপ্তাহে একদিনই বাজানো হয়, বুধবারের দিন আর কি। তো ওইদিকে শঙ্খটাও ফুঁয়ে নিচ্ছি, বাজিয়ে নিলাম শঙ্খটা আর কি। তারপর আছে আমাদের ঘন্টা, তো এখন ঘন্টা বাজিয়ে নিলাম। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো তোমাদেরকে সামনে থেকে একটু ভালো করে একটু দেখা, এই যে আমাদের ঠাকুর। তো কেমন লাগছে আমাদের ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই দেখো দেখতে পাচ্ছ পাশে ওইখানে আরেকটা ঘট আছে। তো পুজো তো কমপ্লিট করে তারপর দেখো খাওয়া দাওয়া করে বসে গেছে বিড়ির কাজ করতে। খাওয়া দাওয়া বলতে কালকের রুটি ছিল সেটাই খেয়েছি আর কি, রান্না হচ্ছে এখনও হয়নি। তো এখন দেখতে পাচ্ছ এক ধামা বিড়ি নিয়ে বসে গেছি ভরার জন্য। তো এটা আমাদের রোজকার কাজ, এটা আমাদের রোজ দিনই থাকে কম বেশি আর কি। তো এটা এখন সারাদিন ধরে চলবে আর কি। শুধু এই এক ধামা নয়, ঘরে আরও অনেক বিড়ি আছে, সেগুলো ভরতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো।